ভালো আছেন ম্যাডাম? এই যে কাজের লোক আনতে কইছিল তো না, কাজের লোক নিয়ে এসেছি। ম্যাডামরা সালাম দাও না তো, ম্যাডামরা সালাম দাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, বুয়া এসে গেছো? বলো, একটু নেইল পলিশ দিই। বলো বলো। হ্যাঁ বসো বসো, তোমরা এখানে বসো। থাক, তোমাদের সাথে কথাটা শেষ করি, তারপরে নেইল পলিশটা দিই। আমার বাসায় কথা, বুয়া তুমি ওকে সব বলে আনছো তো? আমার বাসায় কাজ করতে হলে কতগুলো শর্ত আছে, শর্তগুলো মানতে হবে। যেমন 1 নম্বরে হচ্ছে গিয়ে আমার বাসায় আমার রুমে যখন তখন ঢোকা যাবে না। আমার রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হবে বা আমার দরজায় নক করতে হবে। ঠিক আছে, যত ইমার্জেন্সি হোক আমার দরজায় নক করে তারপর আমার রুমে ঢুকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাকে ম্যাডাম বলতে হবে। বুয়া তুমি কিন্তু একটা মিস্টেক করে ফেলেছো আজকে, আমাকে কিন্তু আপা বলে ফেলেছো। আমাকে আপা খালা এগুলো বলা যাবে না, আমাকে ম্যাডাম বলতে হবে। 2 নম্বরে হচ্ছে গিয়ে 3 নম্বরে হচ্ছে গিয়ে আমাদের বাসায় যত মেল মেম্বার আছে, তোমরা তো আবার এগুলো বুঝবা না, যত আর কি পুরুষ আছে তাদেরকে সব কারোর সাথেই আলাপচারিতা করা যাবে না, তাদের সাথে কোনো কথা বলা যাবে না। যত ইমার্জেন্সি হোক সেগুলো আমার কাছেই বলতে হবে, তাদের সাথে কোনো আলাপ করা যাবে না, এগুলো মানতে হবে। আর হলো গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে ফ্রিজ খোলা যাবে না। ফ্রিজটা আমি খুলবো, রান্নাবান্না করার জন্য যা দরকার হয় সেটা আমি বের করে দেবো। ঠিক আছে। আরেকটা হলো যদিও তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, তবে আমি কাটসাট মানুষ, আমি অনেকে আমার পছন্দ করে না আমি এই কথাগুলো বলি এর জন্য। তো এই যে রান্নাঘরে গিয়ে যে এটা খাবা, যে দরকার হলে আমাকে বলবা যে ম্যাডাম আমাকে একটা ক্ষুধা লাগছে খেতে দিন, বা রান্না করার সময় একটু মাংস 2 পিস খেতে ইচ্ছে করছে, সেটা আমার কাছে বলতে হবে। কিন্তু এই যে চুলা থেকে হাঁড়ি থেকে নামিয়ে যে খেয়ে ফেলবা, এটা চলবে না। আমার রুমে আমার ঘরে সবখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি কিন্তু দেখতে পাবো। আমি কিন্তু নট অ্যালাউ, এগুলো অ্যালাউ করি না, একদমই পছন্দ করি না। আর হলো গিয়ে আমার যদি এই সব শর্তগুলো মানতে পারলে মারবা, আর যদি এসব শর্ত যদি আমি দেখি যে ব্যাঘাত ঘটছে আর কি, তোমরা যদি সব শর্তগুলো তুমি না মানছো ঠিক মতো, তাহলে কিন্তু আমি হয়তো মাসের মাঝখানে বা 2 দিন পরই আমি তোমাকে ছাঁটাই করে দেবো। এই শর্তগুলো যদি মানতে পারো তাহলে থাকতে পারো আমার বাসায়। আর একটা হলো যে বিশেষ কাজ, সেইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কাজ। আমি ফেসবুকে কাজ করি, তো ফেসবুকে কাজ করি তো সব কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি কি লেখাপড়া জানো কিছু? যদি যেটা থাকো লেখাপড়া কিছু তা না জানলেও হবে, তুমি এখানে আমি দেখিয়ে দেবো। ও জানো না, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে ই করবা, এই যে আমার ওইখানে আর কি কমেন্টে রিপ্লাই করবা একটু, আমার এত ধৈর্য নাই রিপ্লাই করার, সেগুলো একটু রিপ্লাই করে দেবা। রিপ্লাই না করতে পারলে এইটা হচ্ছে কাজ তোমার, এইটা এই মেইন কাজটা, এই 2টা কাজ। একটা হলো গিয়ে এই যে আমার ফেসবুকের একটু কমেন্টে রিপ্লাই করে দেবা, আর একটা হচ্ছে গিয়ে ওই যে রান্নাবান্নাটা ঠিক মতো করবা। আর একদম আরও একটা আছে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, চুল টুল বেঁধে ঠিক মতো, খাবারের জন্য কোনো চুল টুল না পাওয়া যায়, সব সময় মাথার উপরে একটা আমি দিয়ে দেবো তোমাকে, সেটা পরে রান্নাবান্না করতে হবে। তো এগুলো মেনে যদি তুমি কাজ করতে পারো, হ্যাঁ মাসে বেতন আছে তোমার 10,000 টাকা, 10,000 পাবা। আর বোনাস থাকবে একটা বছরে, কাপড় পাবা, তুমি শাড়ি চাইলে শাড়ি পাবা, বা 3 পিস যেটাই পরো সেটাই পাবা। এগুলো মানতে পারলে তুমি কাজকে তাহলে তোমার যদি ইচ্ছে হয় কালকে থেকেই জয়েন করতে পারো। আর যদি 2 দিন পরে আসলে, তাহলে 2 দিন পরও আসতে পারো, সেটা তুমি আমাকে জানাবে। আর তোমার ফোন নাম্বারটা অবশ্যই আমাকে দিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হবে, এগুলো দিয়ে তারপরে আমার এখানে জয়েন করতে হবে। ঠিক আছে, ওকে, তাইলে তোমরা এখন আসতে পারো। আমার আমার কাজ আছে, আমি একটু নেল পলিশ দেবো, আর একটু কাজ আছে আমার, এগুলো করবো। তোমরা এখন আসো। আর বুয়া তুমি যে ওর সাথে কথা বলে আমাকে জানাইও, আর তুমি তোমার ফোন নাম্বারটা এই বুয়ার কাছে দিয়ে যাবা, আর ভোটার আইডি কার্ড দিয়ে যাবে, তারপরে আমি তোমাকে রাখবো। আর তুমি একটু চিন্তা ভাবনা করে এই শর্তগুলো মনে আছে তো?